সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ছোট বৌদির মতো হয়ে এক্সারসাইজ করে চলতে পারি। ওয়াকি মনু ওয়াকি, আর ভাই টাইটেলটা লাগছে কি, ওয়াগা। ওয়াগা ইজ নট ওয়াক আউট, ইট ইজ এ ওয়ার্ক ইন, মানে ওয়াগা, আরে ভাই এটা একটি ওয়াক ইন, মানে উনি বোঝাতে চাচ্ছে, জাতিকে দেখাচ্ছে বলে সকালে উঠিয়া আপনারা এরকম করে বুক ভরে নিঃশ্বাস নেবেন। আপনারা তো দেখতেছেন আমি কি বলতে চাই এবং পিকচার সব কিছু। আরে ভাই জাতিকে নতুন করে জানান দিচ্ছে বলে আমি এখনও বেঁচে আছি, আমি একেবারেই আউট হয়ে যাইনি। আর শাকিব খানকে বিশেষ করে কানে বাতাস দিতেছে, তুমি অন্যদিকে তাকাইও না ভাইয়া, তুমি এদিকে তাকাও। যাই হোক ভাই, এইখানে যে টাইটেলে যা লেখছে আর কমেন্ট বক্সে ওয়াও বিউটিফুল, এগুলো আমি পড়ে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করবো না, আমরা কাজের কথায় চলে যাই। দেখেন এইখানে যে উনি যে ব্রুস খলিফার যে ভিউটা দেখাইছে, মনে হয়েছে আমার ব্রুস খলিফা ওটা মরুর যে কোনো বুকে এরকম একটা। তো তার স্টাইলগুলো আপনারা তো দেখতেছেন ফেসবুকে, ততস করে মনে করেন আপনার রিক্স ফেসবুকের ডাউন যাতে না হয়, আর বিশেষ করে পরিচালকদের চোখে আসতে হবে। তো ভাই টাইম লাইনে না আসলে না সবাই হারাই চলে যাবে। আমি যদি আপনাদের মাঝে এসে কথা না বলি প্রতিনিয়ত, আপনাদেরকে যদি একটু লাড়াছাড়া না দেই, তাহলে আপনারাও আমাকে স্মরণ রাখবেন না। জাস্ট এরকমই, এটাই দুনিয়ার নীতি, এইটাই আসলে পরিচয় আমাদের, এটাই আসলে ব্যবহার। কেননা খোঁজ করবেন তা খবর নেব, আর করবেন না তো কিছু করবো না, আপনি ওইভাবে চলে যাবেন। দেখেন এখানে তো ছোটো বৌদি যে মনে করেন ফিটনেস যে জাতিকে দেখাচ্ছে, যেভাবে সকালবেলা উঠে আপনারা বাঙালি কি খালি খান আর খালি ঘুমান আর ঘুমান, শরীরের দিকে তাকান না, ফিটনেসের দিকে তাকান না, এটাই বোঝাতে চাচ্ছে উনি। যে মানে যা আপনাদেরকে দেখাচ্ছে তার একটা মনে করে ইয়াগা, ইয়াগা কোনো ওয়াক আউট ইন, এটি একটি ওয়াক ইন। মনে করেন আপনার কি সকালে উঠিয়া এইটা আপাতত সাধারণ একটা প্র্যাকটিস, একটা ব্যায়াম, এটা করা উচিত। এবং কি সে ফেসবুক পেজে যে আমাদের বড় বৌদি, সে আপাতত কয়েকদিন আগে স্থগিত আছে, কেননা তার কোনো আপডেট আসতেছে না, সে টাইমলাইন থেকে একটু দূরে আছে। কেননা তার ফেসবুক পেজে কিন্তু 8.9 মিলিয়ন ফলোয়ার আছে, তার কিন্তু 4.7 মিলিয়ন সামথিং আর কি এরকম একটা ফলোয়ার আছে বুবলি। তো ডবল ফলোয়ার বেশি উপবিশ্বাসের, আর বুবলি তো ফলোয়ার কম। তো এই ফলোয়ারটাও আগাতে একটা ব্যাপার স্যাপার আছে। আর বড়বদি তো কী পারবো, ওনার তো কাজ করতে করতে উনি একটা থেকে রিটায়ার্ড নিছে আর কি, সে তো এখনো রিটায়ার্ড নেয়নি, সে পাল্লা দিতেছে শাকিব খানের সাথে, পাল্লা দিয়ে কাজ করতেছে। কিন্তু শাকিব খানের জায়গায় শাকিব খান ছেড়ে ধেই করে আগায় চলতেছে দিনের পর দিন। এই যে দেখেন শাকিব খানের প্রজেক্ট নতুন একটার পর একটা আসতে, কিন্তু বুবলির প্রজেক্ট কই? এই যে আপুরা বুবলি প্রেমিক যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা না বললেই না। আপনারা ব্যাপক আগ্রাসন নিয়ে কথাবার্তা বলেন এবং কমেন্ট বক্সে যে কথাগুলো বলেন, এটাই আর কি বললাম। তো সেটা আর কি না ভালো লাগে, সব কিছু মিলে ভালো লাগে। তো আপনাদের আসলে বুবলি প্রেমিক যারা আসলে ভালোবাসেন তাকে, আমি যে বলতেছি আহামরি ভালোবাসার মতো কিছু নাই। উনি যে আসলে তার ওই যে একটা বিষয় আছে, সবাই আসলে অন্যের ঘর ভাঙায়, মনে করেন একটা সুন্দর একটা ফ্যামিলি, এই তো এর কারণে আমার আসলে ভালো লাগেনি। তার আসলে লাইফ স্টাইলটা, পার্সোনাল লাইফটা ভালো লাগে না। এমনিতে লাইকা হিসাবে একটা পারফেক্ট, এনার কাজকাম কিছু বিতর্ক আছে, শিক্ষিত একটা মেয়ে ওই হিসাবে সুন্দর, কি আপনি হাইট বলেন, লুকিং বলেন, সব কিছু মিলে আছে মোটামুটি, খারাপ না, খারাপ কেউ বলতে পারবেন না। কেননা সুন্দরকে তো সুন্দর বলবো, খারাপকে তো খারাপই বলবেন, মোটামুটি গায়ের রং বলেন, সব কিছু মিলে আছে। তো এইখানে যে মনে করেন আপনার পোশাকটা পরছে, আপনারা তো দেখতেছেনই স্ক্রিনের মধ্যে, সব কিছুই বোঝা সম্ভব। যাই হোক, একটা নায়িকা হিসেবে বাংলাদেশি, তারপরেও একটা ভদ্র সমাজ, তো আমরা ভদ্র সমাজে বাস করি, এই হিসাবে 10-এর মধ্যে 5 দিলাম। কেননা যে পোশাকটা পরছে আরও একটু সচল পোশাকগুলো আরও ভালো হতো। যাই হোক, মাঝে মাঝে নায়িকা হিসাবে এই ধরনের কিছু পোশাক পরাও দরকার, কেননা টাইম লাইনে থাকাও দরকার, কিছু ছেলের ঘুম হারাম করারও দরকার। কারণ আর ভুলে যাবে না, সে কিন্তু বিবাহিত আর এক বাচ্চার মা। যাই হোক, তারপরে তো এইভাবে কামব্যাক করছে, অনেক ভালো। কেননা তার ফিটনেস একেবারেই ফিরে নিয়ে আসছে, আবারও সেই শবনম বুবলির জায়গায় চলে আসছে। ইদানিং কিছুদিন আগে, বাচ্চা হওয়ার আগে এবং পরে একটু ফ্যাট ছিল, মোটামুটি সে সুস্থ হয়েছে, কামব্যাক করছে। যেভাবে মানে আমাদের কী জানি কয় নুসরাত ফারিয়া যেরকম করে জগিং করে, এক্সারসাইজ করে, বডি ফিটনেস তৈরি করে, তো তারপর মন্ত্রীদের বাসায় যাতায়াত তো ছিল, এই হিসাবে আপনারা বয়কট করছেন। উনি তো নাই, সোশ্যাল মিডিয়া হারাই গেছে, কামব্যাক করতেছে না। মাহি কামব্যাক করছে, কোনো পর্যায়ে কোনো কামে কিন্তু মাখার ওইভাবে আর খাওয়া নেই ওদের। তো যাই হোক, বড় ছোটো বৌদি আমরা কিন্তু সেই সকালবেলা থেকে আমাদের সাথে ছিল এবং এখনও আছে। তো এই হিসাবে কিন্তু উনি টাইমলাইনে আছে, তাদের মনে করেন পজিটিভ দিক আছে। তো আমি মনে করি পরিচালকদের মানে দৃষ্টি আকর্ষণ করার জন্য এগুলো আসলে সচরাচর পড়ে থাকে নায়িকারা, কেননা তাদেরকে জানান দিতে হবে বলে আমি ফুরিয়ে যাইনি এখনও। কাজে লাগাতে পারেন এবং কি কাজে লাগালে আমি আসবো। তো এটাই আর কি তাদের মেসেজ ড্রপ করে মাঝে মাঝে, এরকম দিকটা ড্রপ না করলে তো ফেসবুক পেজটারও রিস্ক কমে যাবে, সেটাও তো বুঝতে হবে। আপনারা তো ফলো দিয়ে কিসের জন্য রাখছেন বলেন আপনারা? এই যে ভাই, এই যে আপু, ছোটো ভাই, কিসের জন্য ফলো দিয়ে রাখছো? অবশ্যই আমি কিছু ড্রপ করবো এগুলো দেখার জন্য, কি না? তো সেম এরকম ওনাকেও হাজার আপনারা ড্রপ করছেন, কি
মেসেজ ওয়াও বিউটিফুল অসাধারণ লাগতেছে অমুক তমুক ভক্তচক্র দিয়ে ভরাই দিচ্ছেন তার কমেন্ট বক্স। ওই যে একটা পিকচার আপলোড করছে এত কিছু করে ফেলছে। যাই হোক আপনাদের এটা ভালোবাসার প্রকাশ, এটা সাধারণ হতেই পারে। বড় বুদ্ধির বিষয়ে কী বলবো, বড় বুদ্ধিকে নিয়ে আমি এখানে কোনো কথাই বলতেছি না, কেননা তার কাজকর্ম এখন মোটামুটি সিনেমা জগৎ থেকে সে গো টু ব্যাক হোম। যাই হোক ভাই ব্রাদার, আর কথাবার্তা বললাম না, আজান দিতে আসছে, আজান কানে এসে গেছে, আর কথা বলা সম্ভব না। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন। আর হ্যাঁ, ভুলে যাবেন যার যার ধর্ম আগে, তারপরে কাজ করবেন ইনশাল্লাহ। যদি বেঁচে থাকি দেখা হবে। ভিডিওটা একটু বড় হইতো, আজান দিচ্ছে।